নমস্কার বন্ধুরা, লেটস কুক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা রান্না নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের কাছে। আমার আজকের রেসিপি দুধ পনির। সুস্বাদু ও সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি যে কোনো পুজোর দিনে বা অন্য যে কোনো দিনে বানাতে পারেন। এটা রুটি, পরোটা, নান বা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু একদম জমে যায়। সো লেটস কুক দুধ পনির। দুধ পনির বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি। আর পনিরের গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে পোস্ত নিয়েছি, কাজু নিয়েছি আর 4 মগজ নিয়েছি। এইটা আমি তিনটে একসঙ্গে পেস্ট করে নেব। সবার প্রথমে কিন্তু এখন আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। অল্প একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট কিন্তু আমি রেডি করে নেব। আমি পনিরটাকে একটু ভেজে নিচ্ছি, খুব সামান্য ভাজবো। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। পনিরটা ভাজা হয়ে গেছে, খুবই অল্প করেই ভেজেছি। এবার আমি এটা এখন তুলে রাখবো। এখন আমি ফোড়নের জন্য গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে 1 চামচের মতো আদা বাটা দিলাম। আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আদার কাঁচা গন্ধটা গেলে তারপরে আমি ওই পেস্টটা এর মধ্যে অ্যাড করব। এবারে আমি এই পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম এইটাকে আমি এখন এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো। হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করবেন। আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এখন এই মশলাটা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাত থেকে 10 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপের মতন দুধ রেখেছিলাম, বড় কাপের হাফ কাপ, সেই দুধটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে মিলিয়ে নেবো দুধের সঙ্গে। এখন কিন্তু আমি এই ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। 2-3 মিনিটের মতন ঢেকে রাখবো এখন এটা। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। 2 মিনিটের মতন হয়ে গেছে, এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি। এখন আমি সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর খুব অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। দুধ পনির কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না পাওয়ার জন্য লেটস কুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।